হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এসএফসি স্ক্যান নাও নিয়ে। আমরা যখন নরমালি কমন মোড ওপেন করার পরে এসএফসি স্ক্যান নাও লিখবো, তখন দেখবেন আমাদের এটা কোনো একটা এরর দিতে পারে। তো আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, আমরা সেই সলিউশনটা আজকে আমি দেখানোর জন্য আপনাদের ট্রাই করব। তো আমি এখানে সিএমডি মোড ওপেন করছি। আপনিও স্টার্ট মেনুতে যাওয়ার পরে সিএমডি মোড টাইপ করে সিএমডি মোডটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে এখানে যখন আমি এস এফ সি ব্যাকস্ল্যাশ স্ক্যান নাও টাইপ করলাম, তখন এখানে দেখতেছেন একটা এরর দেখা যাচ্ছে, এসএফসি ইজ নট রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড অপারেবল প্রোগ্রাম অর ব্যাচ ফাইল। তো আমাদের এটা কাজ করতেছে না। তো আসলে আমরা এসএফসি স্ক্যান নাওটা কি সেটা আমাদের জানা প্রয়োজন, যে এটা আমরা কেন ব্যবহার করতেছি বা কি জন্য আমাদের কি কাজে এটা প্রয়োজন। তো আমরা প্রথমত এখানে দেখে নিব যে এসএফসি স্ক্যান নাওটা আসলে কি। এসএফসি স্ক্যান নাও, দ্য এসএফসি স্ক্যান নাও কমান্ড উইল স্ক্যান অল প্রোটেক্টেড সিস্টেম ফাইল অ্যান্ড রিপ্লেস কারাপ্টেড ফাইল। তো এটা আপনার কি করবে, আপনি যখন নেটবিনের বা কোনো কাজ করবেন, তো দেখা যায় ওখানে আপনার কোনো কমান্ডের প্রয়োজন হতে পারে। তো আপনি ওখানে কোনো কমান্ড লিখতেছেন বাট সেটা কাজ করতেছে না, তো তার জন্য আপনার এটারে এসএফসি স্ক্যান নাওটা দিলে আপনার হোল পিসিটার এটা স্ক্যান করে 100% কমপ্লিট করবে। যদি কোনো ফাইল কারাপ্টেড থাকে সেটাকে কারেক্ট করে দিবে। তো এটা আমাদের যেহেতু এখানে একটা ইরর দেখাচ্ছে, তো আমরা ইররটারে কিভাবে ফিক্সড করব সেটা আমরা দেখব। তো আপনি আবার এটার ক্লোজ করে সিএমডি স্টার্ট মেনুতে চলে যাবেন। স্টার্ট মেনুতে সিএমডি টাইপ করবেন। টাইপ করার পরে যখন এখানে সিএমডি আসবে, তো এটার উপরে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে দেখতেছেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার পরে আপনার কাছে পারমিশন চাবে, তো আপনি পারমিশনটা দিয়ে দিবেন, ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে এখানে দেখবেন আপনার এখানে সিএমডি মোডটা ওপেন হয়ে গেছে। তো এখানে আগে ছিল ইউজারের যে অপশনটা, নরমালি আপনার সি ফাইল থেকে ইউজার অপশন ছিল, বাট এখন আসছে সিস্টেম 32 আপনার সি ড্রাইভের ভিতরে। তো এখানে আপনি ওই সেম এসএফসি স্ক্যান নামটাই যখন আহ, লিখবেন, তখন দেখবেন যে এটা পারফেক্টলি কাজ করতেছে। তো আমি সেটাই দেখবো। তো আমি টাইপ করার পরে যখন ইন্টার দিলাম, তো দেখেন টাইম নিচ্ছে আর কি রান হওয়ার জন্য, হয়তো বা ডেটা ফেচ করতেছে। তো এটা যখন শুরু হবে, শুরু হওয়ার পরে 1 থেকে 100% পর্যন্ত হবে, হওয়ার পরে আপনার টোটাল স্ক্যানটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এটা দেখতে পাচ্ছি কি হয়।